গাজায় গণহত্যার প্রতিবাদ সমাবেশ শেষে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু। ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ভাঙচুর, লুটপাটের সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছে বিএনপি। জানাবো গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার। এবং সর্বশেষ জানাবো হঠাৎ ঝড়ে লন্ডভন্ড পুরো গ্রাম, ভেঙে পড়েছে ঘরবাড়ি, দোকানপাট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় গণহত্যার প্রতিবাদ সমাবেশ শেষে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে খুলনায় সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়ে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের শিববাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও বিএনপি নেতারা জানান, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন নেতা কর্মীদের নিয়ে বৃহস্পতিবার খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরের শিববাড়ি মোড়ে সমাবেশে অংশ নেন। বিকেল 5টার দিকে হঠাৎ হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে পরীক্ষা নিরীক্ষার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু বলেন, ডুমুরিয়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর সঙ্গে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দলীয় কর্মসূচিতে এসেছিলেন। মঞ্চের ডান পাশে জনতার কাতারে থেকে তিনি বক্তৃতা শুনছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জনপ্রিয় ইউপি চেয়ারম্যান দিদারুলের মৃত্যু জেলা বিএনপি অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ভাঙচুর, লুটপাটে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছে বিএনপি। বাংলাদেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা দেখছে বিএনপি। এ ধরনের ভাঙচুর, লুটপাট দেশের জন্য বদনাম বলে মনে করে দলটি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের উচিত ছিল আগে থেকে সতর্কতা নিশ্চিত করা, এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া, কিন্তু সরকার সেটি করেনি। আমরা বলতে চাই, সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। সরকার সতর্ক থাকলে দেশের নামে এমন বদনাম আমাদের হতো না। বিগত আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছিল দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, আগে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সব দেশের যাত্রা লেখা থাকলেও সেই নির্দেশনা বাদ দেওয়া হয়েছিল। এর মানে বিগত সরকার ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিতে চেয়েছিল, অথচ তারাই বাংলাদেশের মুসলমানদের পক্ষে, বিশ্ব মুসলমানদের পক্ষে মায়া কান্না করত। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, যেসব বৃহৎ শক্তিগুলো ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে তাদের থামাতে মুসলিম বিশ্বের মোড়লদের এগিয়ে আসার আহ্বান জানাই। তারা যেন বিশ্বজুড়ে নির্যাতিত মুসলিমদের পক্ষে নিজেদের কণ্ঠ জোরালো করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন সারা বিশ্বে মানুষ গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বাংলাদেশের মানুষ একযোগে প্রতিবাদে সোচ্চার হয়েছে। যারা গণহত্যার বিরুদ্ধে কথা বলছে না, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও তার দোসরদের সহায়তা করছে, এমন মন্তব্য করেন তিনি। গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে, তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে। সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে দেশজুড়ে বাড়ছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও সহিংসতা। এইসব দমনে চট্টগ্রামের প্রতিটি থানায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবিলার কৌশল। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 5ই আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামে সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে
শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমাবেশ হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়। এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌঘাট রেল স্টেশন ও বাসস্ট্যান্ডে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানিদাতাদের শনাক্তকরণ, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ডগুলোর উপর নজর রাখা। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল পুনরুদ্ধার হয়েছে। আমরা নিয়মিত অভিযানে আছি এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন, নগরীতে পুট ও নাইট পেট্রোল, নতুন নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে। যেসব এলাকায় অস্থিরতা ঝুঁকিতে আছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা ডিএসপির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জোনায়েদ কাউসার বলেন, আমি নির্দিষ্ট কোনো চিঠির বিষয়ে নিশ্চিত নই, তবে হুমকি বা গুজব পেলে আমরা নিয়ম মাফিক প্রস্তুতি নিই যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে। হঠাৎ ঝড়ে লন্ডভন্ড পুরো গ্রাম, ভেঙে পড়েছে ঘরবাড়ি, দোকানপাট। লালমনিরহাটের পাটগ্রামে কালবৈশাখী ঝড়ে অন্তত শতাধিক বসতঘর ও বৃষ্টি দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে প্রায় 10 ঘন্টা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর 5টার দিকে বৃষ্টি আর তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম এলাকায় শতাধিক কাঁচা পাকা বাড়িঘর ও দোকানপাট ভেঙে পড়ে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি এবং তার ক্ষতিগ্রস্ত হওয়ায় পাটগ্রাম উপজেলায় প্রায় 10 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এ সময় প্রবল বৃষ্টি আর বাতাসে কয়েকশো একর ভুট্টা ও সবজি ক্ষেত মাটিতে হেলে পড়ে ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। পাটগ্রাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষিবিদ আব্দুল গাফফার জানান, ব্যাপক ঝড় ও বৃষ্টিতে এ উপজেলার 8 ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 260 হেক্টর ভুট্টা ক্ষেত এবং 5 হেক্টর সবজি ক্ষেত হেলে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে কয়েকদিন সময় লাগবে। বিষয়টি জেলা কৃষি অধিদপ্তরে জানানো হয়েছে। পাটগ্রাম পৌর বাসিন্দা আকাব্বর আলী বলেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ ঝড়ে আমার ঘর উল্টে যায়। কোনো মতে পরিবারের লোকজন নিয়ে বের হয়ে প্রাণে বেঁচে গেছি। আমি একজন দিনমজুর, ঘরবাড়ি ভেঙে যায়, হতাশায় পড়েছি। পাটগ্রাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঝড়ে প্রায় 120টি ঘরবাড়ি ও 15টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বা দায়িত্বরতদেরকে ক্ষয়ক্ষতি উল্লেখ করে তালিকা দিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।